বাদাইল প্রাইমারি ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে বাদাইল থেকে রপ্তানি রোড জ্যামজট নিরসনের করার লক্ষ্যে কাজ করছেন ও সাধারণ পথচারীদের যাত্রী ছাউনির ব্যবস্থা করে দেওয়া হচ্ছে বাদাইল ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে। এতে বাধা দেওয়া হয়। এ সময় বক্তব্য রাখেন বাদাইল ফ্রেন্ডস ক্লাবের সভাপতি আলহাজ ইসরাফিল হোসেন। বন্ধ থাকে এই রাস্তাটা পার ভিতরে ঢুকতেই প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা সময় পার হয়ে যেত, মানুষ যেতে পারতো না। ইমার্জেন্সি কোনো কাজ হলে তো চলাফেরা করতে পারতো। সেই মানুষের, সাধারণ মানুষ চলাফেরার দুর্ভোগ দেখে, কষ্ট দেখে আমাদের বাদাইল প্রাইমারি ফ্রেন্ডস ক্লাবের পক্ষ থেকে আমি একটা উদ্যোগ নিয়েছি। আমার ক্লাবের সবাই আমরা উদ্যোগ নিলাম এই যানজটের জন্য কি নিরসন করা যায়। যেহেতু রাস্তার দুই পাশে ফুটপাথ ছিল, ফুটপাথগুলো আমরা উচ্ছেদ করে দিচ্ছি থানার সহযোগিতা নিয়ে। যখন উচ্ছেদ করে দিলাম তখন দেখি যে তারপর কিছু ফুটপাথ বসে, তারা যাতে বসতে না পারে এখানে সাধারণ লোকজনের জন্য একটা যাত্রী ছাউনি করে দিচ্ছে। যে যাত্রী ছাউনিটা থাকবে একটা মহিলাদের জন্য, একটা পুরুষদের জন্য, একটা আলাদা আলাদা ভাবে। আর অটোগুলো আপনারা দেখতেছেন এখন এটা রাস্তায় সিরিয়াল করে রাখা হয়েছে, তারা যেন ওই বাদলের রাস্তাটা বন্ধ করতে না পারে, যানজট সৃষ্টি করতে না পারে। আপনারা জানবেন যে কিছুদিন আগে একজন রুগী আসার সময়, সে হাসপাতালে যাওয়ার আগে এই যানজটের ভিতরে পড়ে একটা রুগী মারা গেছে। সেই চিন্তা করে আমাদের ক্লাবের পক্ষ থেকে আমরা সবাই বাদাইল পশুপাখিবাসী জনগণের, সাধারণ জনগণের সহযোগিতার জন্য, চলাচলে যেন বিঘ্ন না ঘটে, সেজন্য আমরা এই রাস্তার যানজট নিরসনের জন্য কাজ করতেছি। বাধা পেয়েছিলেন? হ্যাঁ, আমরা বাধা পেয়েছি। যাত্রী ছাউনি করার সময় আমাদের বাদাইলের কিছু সংখ্যক বিএনপির নেতা, যিনি আব্দুল গফুর ভাই, উনি ওনার লোকজন পাঠাইছিল, পাঠাইয়ে কাজ বন্ধ করে দিতেছিল। বলতেছে এই কাজ করা যাবে না, গফুর ভাইয়ের অনুমতি লাগবে। আমি বললাম গফুর ভাইয়ের অনুমতি লাগবে কেন? এটা রুটস অ্যান্ড হাইওয়ের জায়গা, আগে ফুটপাথ ছিল, ফুটপাথ উচ্ছেদ করে আমরা সাধারণ জনগণ যাতে এসে দাঁড়াইতে পারে। যেমন এখন দেখুন কত রোদ্রের মধ্যে আপনাদের কষ্ট হচ্ছে, সাধারণ মানুষেরও কষ্ট হয়। মোহাম্মদ কাউসার হোসেন, গণ আলোর নিউজ 24, রপ্তানি, আশুলিয়া, ঢাকা।